নমস্কার বন্ধুরা, আজ আমি সামান্য একটু ময়দা দিয়ে দারুণ স্বাদের মিষ্টি বানিয়ে দেখাবো। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। রেসিপিটার জন্য প্রথম আমি এখানে পরিমাণ মতো ময়দা নিয়েছি, আর এখানে আপনারা ময়দা আটা দুটো মিক্সড করে নিতে পারেন। এখানে দিয়ে দেব হাফ কাপ তেল। এবার এখানে দিয়ে দেব স্বাদ মতো সামান্য একটু নুন, আর এখানে দিয়ে দেব খাবার সোডা দিয়ে খুব ভালো করে সমস্ত উপকরণ আমি হাত দিয়ে শুকনো অবস্থায় মেখে নেব। প্রথমে এটা খুব ভালো করে মাখার পর এখানে আমি অ্যাড করে দেব নর্মাল জল। এটা আমার মাখা হয়ে গিয়েছে। এটা একটা ড্রো বানিয়ে নেব, তবে খুব ড্রোটা নরম করব না, একটু টাইট করে মাখাবো। এটা মাখা হয়ে গেছে। এবার এর থেকে আমি ছোট ছোট করে এভাবে লেচির মতো করে কেটে নেব প্রথমে। দিয়ে খুব ভালো করে গোল করব না, একটু অসমান করে গোল করব আমি, করে ঠিক এভাবে মাঝখানতে ছিদ্র করে দেব। এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এগুলো আমার সব বানানো হয়ে গিয়েছে। চলে যাব নেক্সট স্টেপে। কড়াইতে তেলটা আমি আগেই দিয়ে দিয়েছিলাম, আর তেলটা গরম হয়ে গিয়েছে। এবার যেগুলো আমি বানিয়ে নিয়েছি সেগুলো এখানে এক এক করে অ্যাড করে দেব, ঠিক এভাবে। তবে এটা অ্যাড করার সময় তেলটা খুব বেশি গরম বা ঠান্ডা থাকলে হবে না। এটা আমি মিডিয়াম গরম করে নিয়েছি, নিয়ে এগুলো অ্যাড করে দিয়েছি। এবার আঁচ কমিয়ে এটা আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব। এটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পেয়েছেন। এবার এটা আমি তুলে নেব। এবার একটি সসপ্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, আর এখানে অ্যাড করে দেব সামান্য একটু জাফরান কালারের জন্য। এটা দিয়ে চামচটা দিয়ে ঠিক এভাবে গুলে নেব। এখানে আপনারা চাইলে এলাচ কেশর দিতে পারেন। এবার এখানে পরিমাণ মতো চিনি দিয়ে কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। চিনির শিরাটা কিন্তু মেন। এটা যদি না পারফেক্টভাবে বানানো যায় তাহলে মিষ্টিটা কিন্তু হবে না। এটা আমি দেখে নিলাম এটাতে চিট এসেছে, তাই এখানে আমি যেগুলো ভেজেছিলাম সেগুলো অ্যাড করে দিয়েছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম গরম গরমে অ্যাড করতে হবে, নাহলে কিন্তু চিনির শিরাগুলোর মধ্যে ঢুকবে না। তবে চিনির শিরাটা যেন না খুব বেশি পাতলা হয়। এটা আমি 1 থেকে 2 ঘন্টা ঢেকে রেখে দিয়েছি। 2 ঘন্টা পর এটা পারফেক্টভাবে রসটা ঢুকে গিয়েছে, আর চিনির শিরাটা যেন একদম মোটা হয়ে যায় 2 ঘন্টা পরে। এবার ওপর থেকে আমি দিয়ে দেব সিলভার পেপার সাজানোর জন্য। এবার এখানে আমি অ্যাড করে দেব সামান্য করে খোয়া ক্ষীর, ওপর থেকে দিয়ে দেব এভাবে। খোয়া ক্ষীরটা দিয়ে সবশেষে এখানে আমি অ্যাড করে দেব সামান্য করে আমসত্ত্ব। আমসত্ত্বগুলো আমি ছোটো ছোটো কেটে নিয়েছি, এগুলো আমি সামান্য ওপর থেকে দিয়ে দেব। দেখতেও সুন্দর লাগবে, খেতেও সুন্দর লাগবে, আর একদম দোকানের মতোই মিষ্টি বানিয়েছি। আর ঠিক কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন বন্ধুরা। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।